আগামীকাল আমাদের কলকাতা যাওয়ার প্রোগ্রাম আছে, তাই জন্যে আমি যা সবজি আছে, আজকে তো শনিবার নিরামিষ খাই, আমরা মাছ খাই না, যা যা সবজি আছে আজকেই করে নেবো। আজকে আর বাজারঘাট কিছু করতে দেইনি ছেলেকে। মেথি শাক আছে, মেথি শাক দিয়ে বেগুন দিয়ে ভাজবো। আর এই লাউটা মুগের ডাল দিয়ে করব। আর বেগুন, এই বেগুন কাটাই আছে, ওই বেগুনটা ভাজবো। নিরামিষ তো, একটু ভাজা পড়া না হলে ছেলেদের ভালো লাগে না। আর এই সজনে ডাঁটার তরকারি করব। এই সজনা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে সব কোটা হয়ে গেছে, আগেই কালকেই কুটে রেখেছিলাম। আমার রান্না হয়েছিল না, দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি রাঁধতে পারিনি। এই জন্য আজকে করবো এটা। এই মেথি শাকটা কেটে নিই। মেথি শাকটা আমি কুটে দিচ্ছি, সব তরকারি আমি কুটে দেবো, বৌমা রান্না করবে। এই ছুটকির অবস্থা দেখুন, জানলা ধরে এখন উঠবেও, একটা পা তুলেও দিয়েছে। এই বাবা দেখো, দেখুন কি অবস্থা। উঠেই গেছে, সেই নিজে নিজে সেই উঠে গেছে, চেষ্টা করছিল যে উঠেই গেল। আবার নামার চেষ্টা করছে এখন। নামার সময় একটু ধরে নামিয়ে দিবি, পারবে না বাবা, নামাতে গেলে নামবে না। আমি এবার কুচিয়ে নেব। লাউ দিয়ে ডাল করব। প্রথমে ডালটাকে আমি সিদ্ধ বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি, ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো। ডাল মুগ ডাল আছে, মুগ ডালটাকে আমি ভাজবো না, কাঁচা দেবো, কাঁচা সিদ্ধ করবো। মুগ ডালে ভিজে রান্না করলে কী হল, অম্বল হয়। কাঁচা ডাল দিয়ে যদি আমি সিদ্ধ করি কাঁচা ডাল, তাহলে অম্বল হবে না, খেতেও খুব সুন্দর হয়েছে ডালটা। আমি প্রথমে ডালগুলোকে সিদ্ধ বসাবো। তো ডালটাকে আমি, মুগ ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ বসিয়ে আমি ডালটাতে 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ করে নিয়ে। বৌমার ডালটা বসিয়ে দিয়েছে, আমি এবার লাউটা কুটে দিই। ডালে কুটতে হবে তো। রোদ্রু নাই তো, এই রোদ্রের জন্য বললাম বিছানা চাদর দেবো আর বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা উঠোনে রান্না করছি, কি মজা লাগছে। এইরকম লাউটা এরকম ডুম ডুম করে কেটে দিচ্ছি, ডালের সাথে ভালো মানাবে। ভালো বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এখানে।
সকাল থেকেই মেঘ করেছিল। আর এই সাইডে আমাদের এখন ছোট্ট বাগান। বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, ছাতা মাথায় দিয়ে টিউশনি যেতেই হবে। হ্যাঁ, মানে বৃষ্টি থেকে পড়তে না যাওয়ার তাল। হ্যাঁ, কত শখ। মামপু দিদি ঠিক আসবে। টিউশনি পড়তে চলে গেছে, আর তো এখন দেখার কেউ নেই, এখন মা, এখন মায়ের কোলে ঝাঁপিয়েছে, তাই না? এবার আমি ঢাকাটাকে খুলে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে, ডাল পুরো গলে গেছে। আর কাটা দিতে হয় না, এইটাই হলো মজা। কাঁচা ডাল যদি সিদ্ধ করা যায় তাহলে কাটা দিতে হয় না, আর ভাজা ডাল যদি ভেজে রান্না করা যায়, সিদ্ধ করা যায়, তাহলে কাটা না দিলে খাওয়া যায় না। দেখো একটুও কাটা দিতে হবে না, পুরোই ডালটা একদম সম্পূর্ণ ঘোল হয়ে যাচ্ছে। এই ডালের মধ্যে আমি এই লাউগুলোকে মা কেটে দিয়েছি, আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, এবার দিয়ে দেবো। এবার লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমাকে আমার দিকে তাকাচ্ছে, আমাকে এনে দিতে হবে। না, ওই যে এই দিদির ছাতা দেখেছে, ছাতা চাই এখন। আচ্ছা বলো, আমাকে ছাতা এনে দাও কাকার। তোমার ছাতা লাগবে? রেগে পুরো রেগে গেছে এখন। ছনটা রেগে গেছে। আচ্ছা, তুমি হাঁটতে শিখো মা, তাড়াতাড়ি করে হাঁটতে শিখো, তোমাকে ছোট্ট ছাতা কিনে দেবো। মা আবার মটরশুঁটি ছাড়াতে বসেছে, বলছে কটা মটরশুঁটি আছে ওটা ডালে দিয়ে দেবো। ডালের সাথে দিয়ে দিলে ভালোই হবে খেতে। হ্যাঁ, ঢাকাটাকে খুলে দেখবো কতটা ব্লাউজ হয়েছে। আর মটরশুঁটি দেবে না? হ্যাঁ, মা মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে দিল, লাউয়ের সঙ্গে মটরশুঁটিটাও দিয়ে দেয়। লাউ আর মটরশুঁটি একসঙ্গে পুরো সিদ্ধ হয়ে যাবে। এখানে আসছে প্যান্ডেল করতেছে বৃষ্টি নেই আছে। লাউ মটরশুঁটি সবই সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে সম্বরা দেবো। হ্যাঁ কি সুন্দর ডালটা। ডাল সম্বরা দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়ন দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তেলে রেখেছিলাম, এবার আদাটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দেবো হলুদ গুঁড়ো, এবার আমি ডালটাকে দিয়ে দেবো। সিদ্ধ করার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন আর মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতো। এবার দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, টমেটো কুচি। ডালটা প্রচন্ড ঘন হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো।
এসে গেছে। সবজি দিয়ে লাউ ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সবজি দিয়ে লাউ ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পরে আমি সজনে ডাঁটা দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেবো। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলের মধ্যে। বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন তো একসঙ্গে দেওয়া যাবে না, বেগুন দিলে একসঙ্গে দিলে আর বেগুনটা খুঁজে পাওয়া যাবে না পাঁচ মিশালি সবজির মধ্যে। বেগুনটাকে ভেজে নেব, নামাবার কিছুক্ষণ আগে দেবো বেগুনগুলো। বেগুন ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলোকে তুলে নেব। পরের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে ফোড়ন দিব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি মশলা দেবো। মশলাতে পেস্ট করা আছে কাঁচা লঙ্কা, আদা আর জিরে আর ধনে, এটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি 15 মিনিটের মতো রাখবো ঢাকা দিয়ে, তারপর আমি ঢাকাটাকে খুলে দেবো। আঁচটা বেশি দেবো না, হালকা আছে সিদ্ধ করবো সবজিগুলোকে। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে খুলে নেব। সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই জলটা শুকিয়ে গেলে পুরোপুরি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা বেগুন আর টমেটো। সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো মিষ্টিটাকে দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে আমার পাঁচ মিশালি সবজি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপরে রান্না করব আমি মেথি শাক ভাজা। বেগুন দিয়ে আমি মেথি শাক ভাজা রান্না করব। এবার আমি কড়াইয়ে তেল দেব। মেথি শাক ভাজার জন্য আমি ছোট ছোট করে পিস করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার আমি ভেজে নেব বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব।
বেগুন ভাজা তেলের মধ্যে ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা আর কালো জিরে। ধুয়ে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দেবো। এবার আমি মেথি শাক ভাজাটাতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিই। নুন আর হলুদ গুঁড়ো। রাখা বেগুন আর বড়িটা তো ভাজানো আগে ভেজে রেখেছিলাম সবজিটার সঙ্গে, যে সবজি কাটার সবজি দেওয়ার সময়। এবার আমি একসঙ্গে দিয়ে দেবো। এবার স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবো। মেথি শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মেথি শাক ভাজাটাকে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আমরা এর থেকে বেশি বড় করব না। আর আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিনে কলকাতায়। টাটা।